নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন সজনে ডাঁটার সময়, তাই এই সময় সজনে ডাঁটার নানা রকম রেসিপি কিন্তু আমাদের ট্রাই করতে হবে। আর সজনে ডাঁটা খেতে যেমন ভালোই লাগে, তেমন খুব উপকারী কিন্তু। সেই জন্যে অবশ্যই নিত্যদিন মোটামুটি সব কিছুর তরকারির মধ্যে অন্যভাবে এই রেসিপিটা ট্রাই করতে হবে। আর সজনে ডাঁটার রেসিপিগুলো তাহলে কি হবে, মানে রোজকার রোজ খাওয়াও হবে, আর একটু অন্যভাবে করলে ভালোও লাগবে। না হলে একঘেয়ে যদি করি তাহলে কিন্তু ভালো লাগবে না। আর নিরামিষ দিনে যদি এইভাবে সজনে ডাঁটার রেসিপি করা যায়, সবাই ভাত থেকে রুটি সবাই কিন্তু একটু বেশিই খেয়ে নেবে। দেখো, আলু দিয়ে করব, তাই আলুগুলোকে ছাড়িয়ে একটু কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটা যেহেতু লম্বা, তাই আলুগুলো ভাবলাম একটু লম্বা করেই দিই। তারপরে ডাঁটাগুলোকেও কিন্তু সুন্দরভাবে কেটে দেবো। এমন কিছু সময় লাগে না, শুধু একটু আঁশ ছাড়াতে একটু যেটুকুনি সময় লাগে, না হলে কিন্তু ঝটপটই হয়ে যায়। একটা একটা করে কেটে নিতে হয়, একসাথে অনেকগুলো কাটতে গেলে অসুবিধা আছে। তাই একটা একটা করে কেটে ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি। ততক্ষণ যারা প্রথম দেখতে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে শুরু করো। আশা করি পুরোটা দেখে রেসিপিটা বেশ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারাই লাইক দিতে ভুলে গেছো তারাও একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর পুরো ভিডিওটা জুড়ে থেকো, মানে শিখে নিও। ডাঁটাগুলো কিন্তু আমি দেখো প্রত্যেকটা কিভাবে কাটছি ছুরি দিয়ে, এইভাবেই কিন্তু ডাঁটা বেশ সুন্দরভাবে কাটা যায়। এই সময়টা কিন্তু সজনে ডাঁটা খাওয়াটা খুব ভালো। আর অন্য মানে সময়ের চেয়ে এই সময়ে ডাঁটার স্বাদটা কিন্তু আলাদাই থাকে। চলো, কড়াইতে খুব অল্প তেল নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এর মধ্যে আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আর আলু ভাজতে ভাজতে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সুন্দর করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজলে আলুটা দেখতে যেমন ভালো লাগবে, আর স্বাদেও বেড়ে যাবে। তাই একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভাজছি। আর যতটা পারবে কম তেলে রান্না করার চেষ্টা করবে, সেটা শরীরের পক্ষে সবসময় ভালো। যে কোনো খাবার, মানে বাড়িতে খাবারগুলো যদি আমরা হেলদি করতে পারি, তাহলে বাইরে গিয়ে যেদিনকেই খাই না কেন সেদিনকে কিন্তু অসুবিধা হবে না, তাই না? বাড়িতে খাবারগুলোই যদি আনহেলদি হয়ে যায় তখন কিন্তু বাইরে গিয়ে খেতে গেলে খুব মুশকিল হয়। আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুন্দর করে। তাহলে কিন্তু একটু ডাঁটাগুলো ভেজে নিলে ডাঁটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তাই একটু ডাঁটাগুলো ভেজে নেবে সুন্দর করে। মানে হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি নয়। ভেজে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে মিডিয়াম টু লো করে দিতে হবে, না হলে কিন্তু তুলতে তুলতে আলু ডাঁটা এগুলো কিন্তু মানে পুড়ে যাবে। এখানে চলো একটা মশলা করে নিই। দেখো, এখানে মিক্সির বাটিতে আদা নিয়েছি, পাকা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা ছিল না, তাই পাকা লঙ্কা এগুলোই দিয়ে দিয়েছি। অর্ধেক টমেটো দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়েছি ভেজানো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি ভেজানো কিশমিশ। এগুলো সব জলে ভেজানো ছিল, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে এবারে পেস্টটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চলো, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যে কড়াইতে আমরা আলু ডাঁটা ভেজে তুলে রাখলাম, তার মধ্যে আবারও খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবারে কড়াই যেহেতু গরম, সেহেতু তেলটা গরম হয়েই গেল। এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম ওই যে পেস্টটা করলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ একসাথে, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, ওই যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলাই সুন্দরভাবে কষিয়ে নিতে হয় যাতে তার কাঁচা গন্ধ না থাকে।
আর সেইটা করার জন্যে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কষাতে হয়, না হলে কিন্তু মশলা একদমই পুড়ে যাবে, তার স্বাদটা ঠিকঠাক আসবে না। আর সেই জন্যে যারা নতুন রাঁধুনি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখো। আর এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, তারপরে এবারে দিচ্ছি জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে হলুদ, তারপরে লবণ সব দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিলে দিতে পারো, না দিলে দিতে পারো না, এটা কোনো ব্যাপার না। আর শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙটা আলাদাই আসবে, সেই জন্য নিরামিষ দিনে কিন্তু নিরামিষ তরকারিটা দেখতে যদি খুব সুন্দর হয় তাহলে যে কেউ কিন্তু খেতে রাজি হয়ে যায়, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু গুড় একটু দিয়ে দিয়েছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। একটু গুড় দিয়ে সেটাকেও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তাতে কি হবে মশলার স্বাদটা বেড়ে আসবে আর তরকারিটা অসাধারণ হবে। অবশ্যই এইভাবে করে দেখো। আমি কিন্তু রোজই নানা রকম রেসিপি দিয়ে থাকি, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তাহলে কি হবে, নতুন নতুন রেসিপিগুলো তোমরা কিন্তু রোজই দেখতে পাবে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এখানে, সেই জন্য একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা কমে গেছিলো তাই একটু যেহেতু কষাচ্ছিলাম আর একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে ডাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে গেছিলো তো তখন যদি ডাঁটা আলুগুলো দিতাম মশলাগুলো ঠিক করে গায়ে মাখতো না, সেই জন্য সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে একটু পাতলা করে নিয়ে তারপরে ডাঁটা আলুগুলোকে দিলাম। তাতে কি হলো দেখো মশলার সাথে মেখে গেল। আর এবারে সুন্দর করে আমি জল দিয়ে দিচ্ছি। ওই যে বলেছি এর আগের দিন একটু ফ্লাক্সে গরম জল করে রেখে দেবে, তাহলে কিন্তু জল দিতে সুবিধা হবে আর তাড়াতাড়ি কিন্তু মানে ফুটে উঠবে আর আলু টালুগুলোও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাস বাঁচাতে কিন্তু এই সবগুলো একটু করে দেখো। আর দিনে দিনে গ্যাসের যা দাম হচ্ছে, গ্যাস বাঁচিয়ে রান্না করাটাই ভালো। তারপরে চাপা দিয়ে রেখে দিতে হবে, চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। 5 মিনিট পরে একটু খুলে দেখে নেবে আলু টালুগুলো সেদ্ধ হয়েছে কি না। যদি না সেদ্ধ হয়ে যায় আবারও চাপা দিয়ে রাখবে। তারপরে ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল রাখবে, আর রুটি দিয়ে খেলে একটু শুকনো করে নেবে, অল্প করে যেটা দিয়ে খাবে সেই রকম কিন্তু করে নেবে। এর মধ্যে একটু বড়িও দিতে পারো, কোনো অসুবিধে নেই, আমি দিইনি। তোমরা কিন্তু একটু সামান্য বড়িও দিতে পারো, বড়ি দিলেও কিন্তু এই তরকারিতে দারুণ লাগবে। আর এইভাবেও যদি বড়ি ছাড়াও যদি করো তাতেও কিন্তু অসাধারণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ঝোলটা বেশ শুকিয়ে গেছে, এরপরে কিন্তু আরও মানে শুকিয়ে যাবে। এই দেখো এবারে লাস্টে শেষে আমি একটু কাসুরি মেথি হালকা করে খুব সামান্য পরিমাণ কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এতেই কিন্তু মানে অসাধারণ হয়ে আসবে রেসিপিটা, মানে একদম অন্য রকম। এই রকম ডাঁটা আলু তরকারি কোনো দিন করেছো কি? না করে থাকলে অবশ্যই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার সঙ্গে থেকো, তাহলে ছোট্ট ছোট্ট পায়ে আমরা আগামী পথটা আরও সুন্দরভাবে এগিয়ে যাব। কিন্তু দেখো কি সুন্দর হয়েছে দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও। আজকের জন্য টাটা।